যাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে, এটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না। সবাই দোকান লুটপাট করতেছে। এখানে প্রকৃত মুসলিম একজন নাই, সবাই চোর। এখানে বাটার দোকান ভেঙে মানুষ সব পণ্য নিয়ে যেতেছে। হারাম মালিক আরে আপনাদের তো মিয়া লজ্জা থাকা উচিত। আপনারা কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ লেবাসদারি মুসলমান ভাই ও বোনেরা, যারা কিনা ফিলিস্তিনিকে সাপোর্ট করতে রাস্তায় নেমেছিলেন, ওনাদের কাছে আমার একটা প্রশ্ন, ওনারা আসলে কেমন দৃষ্টান্ত স্থাপনা করতে চেয়েছিলেন? দুর্ভাগ্যবশত বলতে হয়, ওনারা মুসলমান কেমন হবে, মুসলিম কেমন হবে সেই দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা বাঙালি কেমন সেই দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেলেন। আপনাদের ব্রেন যেহেতু খুবই শার্প, খুবই ভালো কাজ করে, ভালো জ্ঞান আছে, আপনারা ইসরায়েলি পণ্য বর্জন করছেন, ভালো কথা। রাস্তায় এনে নষ্ট করছেন, অনেক পণ্য নষ্ট করছেন, ঠিক আছে, এতে তো ইসরায়েলের কোনো কিছু হয় নাই। আপনারা কত বড় ভণ্ড একবার চিন্তা করে দেখেন। ভিডিওতে দেখা গেল যারা ছিল সেখানে মোটামুটি সবার পোশাক আশাক খুবই ভালো, তারা মাঠে নামছে ইসলামের জন্য, সেই সুবাদে তারা মুসলিম ইমানদার, সেদিক দিয়েও তারা ভণ্ড, সেখানেও তারা ব্যর্থ, ভদ্রলোক হিসেবেও তারা ব্যর্থ। তারা আসলে কি স্থাপন করতে চেয়েছিল, সেখানে কেমন দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিল? যারা 2 টাকার জুতা চুরির লোভ সামলাইতে পারেন না, তারা কিনা আবার যাবেন ফিলিস্তিনির হয়ে যুদ্ধ করতে? এত বড় ইমানদার আপনারা।